আগা দয়ার নানা জান আগা সরওয়ার মদিনা প্রাণ ভরা দেখানো গো আর যা দেখা হবে না আগা দয়ার নানা জান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না আগা দয়ার নানা জান। এবার তখন ওর সাহাবী দুটা আলোচনা করতে লাগলো যে কোনো পাপ করেছে। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম কাগনিনা হয়ে আছে, মানে অর্ধেক ঘুমন্ত অর্ধেক জাগরন্ত অবস্থাতে আছে। এবার শুনছে কথাটি, চোখ মেল করে না কিন্তু কথাটি শুনছে। আর লোক দুটা এরকম বলছে যে কোনো পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, না হলে আল্লাহ একটা নবীকে এত বড় সাজা কেন দেবে? একে মাফ করা হবে না, আল্লাহ মনে হয় একে মাফ করবে না, খুব বড় পাপ করেছে। লোক দুটা গল্প করে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে ঘুম ভেঙে গেল, উঠল, মনে বিশাল বড় দুঃখ হলো যে আমাকে এত বড় কথা বললো। তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা। তখন সে তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, যখন আমাকে আহ্বান করে আমার আইয়ুব বলল, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে আমি সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম, সমস্ত জিনিস সব কিছু তাকে ফেরত দিলাম, এবং আমি আমার পক্ষ থেকে তাকে আরো দিলাম, এবং আমি সৎশীল সলেহিনদেরকে আমি উপদেশ স্বরূপ আমি দিয়ে থাকি। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে বললেন, জিবরাইলকে বলে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কি বললেন ভাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আইয়ুব আলাইহিস সালাম, আপনি মাটিতে এড়ে মারেন, লাথি মারেন, মাটি থেকে ফোঁড়া বেরোবে, পানি বেরোবে, পানির ফোঁড়া বেরোবে, ঠান্ডা পানিতে শীতল পানিতে আপনি গোসল করেন, আপনি আরো গোলাপ করবেন, আপনার অসুখ ভালো হয়ে যাবে। ওই কাজ করলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলেন, ভালো হয়ে গেল। তো ভাইরে আমার, আল্লাহ বললেন, ওর কোচবে রিজলেকা হাজা মুগদাসালুম বারিদ ওয়া সারাব। যখন গোসল করলো তখন সে ভালো হয়ে গেল। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত সে অসুখে পড়ে থাকলো, বেমারিতে পড়ে থাকলো। এত কষ্ট, এত দুঃখ, সুবহানাল্লাহ, যে তার সারা শরীরটা বাইরে আমার ঘায়ে ঘা হয়ে গেছে, সারা শরীর পচা দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে, সারা শরীর দিয়ে এত দুর্গন্ধ, তার কাছে কেউ থাকতে পারে না, বাড়িতে কেউ থাকতে পারে না, তার কাছে বসে খেতেও পারে না, এমন অবস্থা। তার চাকর কিরসেন নকর সব পালিয়ে গেল। এইবার তার 3 জন স্ত্রী ছিল রে ভাই, তার বিবিগুলো, স্ত্রীগুলো তাকে ছেড়ে ছেড়ে সবাই পালিয়ে গেল। যখন তার বিবিরা তাকে ছেড়ে যখন চলে গেল, একদিন বিবি রহিমা কিন্তু তাকে ছেড়ে যায় না, বিবি রহিমা তার কাছে আছে। একদিন আইয়ুব আলাইহিস সালাম
বিবি রহিমাকে ডাক দিয়া বলল, রহিমা, সবাই যখন আমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল রে রহিমা, তোমার যদি মনে হয় তুমি আর চলে যেতে পারো, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই রহিমা। হাজরাতে বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, নারী জাতিকে তৈরি করেছেন আল্লাহ পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য নারীকে আল্লাহ তৈরি করেছেন, আর পুরুষ জাতির সেবা করবে নারী জাতি। আর আপনার সঙ্গে আমি সারাটা জীবন সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, সারা জীবন আপনার সাথে মজ মস্তি করেছি। আজকে হয়তো আপনাকে অসুখ হয়েছে, বেমারি হয়েছে বলে আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাব না, এটা কোনোদিন হতে পারে না। আমি কোথাও যাব না স্বামী গো। ভাইরে আমার, দেখেন বিবি রহিমা কত মানে জ্ঞানী গুণী মহিলা, কত সুন্দর মহিলা, কত সতী মহিলা। আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে কোনো দিন গেল না। তো মায়েরা বোনেরা আমার, ভালো করে শুনে নেন বোনেরা, নিজের স্বামীকে ছেড়ে চলে যেতে হয় না। আল্লাহ যদি কোনো বেমারি দেয়, অসুখ দেয়, আর যদি ব্যারাম হয়ে যায়, তো ব্যারাম হয়ে গেলে কিন্তু তাকে তার জায়েত মারিও না। মেয়ে ছেলেরা করে কি, পুরুষের জায়েত মারে। মেয়ে ছেলেরা 4টা কারণে জাহান্নামে যাবে রে ভাই, 4টা কারণ এদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার হলো এদের যে এরা করে কে, ও অলসতার কারণে জাহান্নামে যাবে। কেমন অলসতা? এই যে মহিলারা অলসতা করে কেমন করে, যখন মেয়ে ছেলেরা করে একটা বেমারি হয় প্রত্যেক মাসে মাসে, যেটা হাইজ নিফাস বলা হয়। তো যখন মেয়ে ছেলের যখন হাইজ হয়, এরা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নামাজ পড়তে পায় না, অপবিত্র থাকে। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা পবিত্র, যখন তোমাদের বেমারি ভালো হয়ে যাবে, অসুখ ভালো হয়ে যাবে, তোমরা ফরজ গোসল করে তোমরা নামাজ শুরু করো। মেয়ে ছেলেরা করে কি, 5 দিন 4 দিন যদি ভালো হয়ে যায়, আরো 2 দিন দম লিবেলে 7 দিন পরে গোসল করবে, করে তখন নামাজ পড়বে। করে না ভাই? করে না জি? সবার কাছে বেটি ছেলে আছে, সবাই বুঝতে পারছেন। বিনা স্ত্রীতে কেউ আছে কি? সবাই জানে আমরা মুল্লি সাহেব হইলেও কি আমাদের কাছে স্ত্রী আছে। তার মানে সবাই বুঝলো। এরা ওই মানে কথা তো বুঝবে না এরা। ওই কে একটা গরু কিনে এসছে, বুঝতে পারলেন তো? গরু কিনে এসছে একটা খুব তাগড়া আইড়া, তো কিনে নিয়ে এসে কইছে, আইড়া রে তোকে কিন্নু। তখন আইড়াটা কইছে, আমিও শুননু। তখন কইছে, খাইয়াটাই হালে ভালো করে বহিস। তখন আইড়াটা কইছে, আমার এইটাকে কহিস। তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা এসছে, বুঝতে পারলেন? এরা জালসা শুনবে না, তো এরা এসছে মানে ঘুরতে, পেঁয়াজ বড়ি কচুরি খেবে। যেটি জালসা শোনার ওটি শুনবে, যেটি বসে থাকার ওটি থাকবে। ধানের মধ্যে কি সবটি বিচ্ছি ধান থাকে, কিছু পাতানো থাকে, হাওয়াতে উড়ে যাবে। তো এটি হাওয়াতে উড়ে গেল, যেটি উড়ার। আর যেটি অরিজিনাল ধান ওটি আছে, থাকবে ইনশাল্লাহ। ইয়ার মধ্যে যেগুলো ফের কিছু কাঠ পাতান থাকে, ওইটি ফের উঠবে, একটু পরে দেখবেন যে কাঠ পাতানটি উড়ে যাবে হাওয়ার সাথে। আর আসলে যেটি ধান ওইটি ধরা পড়বে। তো বুঝতে পারলে যেটি চাইছে কি করবেন, যেতে দিন ওনাকে। তো যাক, আলহামদুলিল্লাহ বসে শুনেন যে আমার বক্তব্য ইউটিউবে শুনছেন, ফেসবুকে দেখছেন, সব সময় দেখছেন হজরত আলীকে। প্রত্যেক দিন জালসা, আজ কোনটায় কালকে যায়। কালকে 2টা জালসা করেছি, একটা পুরুলিয়া জেলাতে, একটা আড়ারিয়া জেলাতে। সারা রাত জালসা করেছি দিয়ে একবারে মনে করেন 10 সেটা আছে পাড়া বসতের মতন, বসছি তো উঠতে পারি না, মানে এরকম অবস্থা হয়ে গেছে। আর প্রত্যেক দিন অসুস্থ, মানে ভালো অসুস্থ। আর ধরেন যে অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে, এখন দেখেন যে ফেব্রুয়ারি শেষ, আধা বেশি চলে গেল, আর কয়টা দিন আছে। তো কথা হচ্ছে আরও 3-4 মাস, 4 মাসের মতন আরও জালসা আছে। তো ভাই কত কষ্ট, কিন্তু ফের ভি আপনার ঘরে লেগে আসতে হয়েছে, আসছি, 2-4টা কথা বলছি, শোনাচ্ছি। তো শুনেন, মন দেওয়া কথাগুলো শুনবেন, বুঝতে পারবেন। তো মেয়ে ছেলে এই কারণে জাহান্নামে যাবে, অলসতার কারণে, আস্কতের কারণে। তো মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি, তোমরা আস্কত করবে না। যখনই তোমার অসুখ ভালো হবে গোসল করবে, করে নামাজ পড়বে, ফরজ গোসল করতে হবে। গা তো ধুচ্ছে এমনি,
কিন্তু ফরজ গোসল করতে হবে, করে ওকে নামাজ শুরু করতে হবে। এটা একটা কারণ। আর একটা মেয়ে ছেলের জাহান্নামে যাওয়ার কারণ, এরা স্বামীর মুখে মুখে তর্ক করে, খালি তর্ক করবে স্বামীর মুখে মুখে। স্বামীর মুখে মুখে যদি তর্ক করে ভাইরা আমার, এ তর্ক করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। আর একটা মহিলার কারণ, মহিলারা করে কি মানুষকে, স্বামীকে বরদোয়া করে, কথায় কথায় বরদোয়া করে, কারোর সাথে ঝগড়া লাগলে বরদোয়া করে, পাড়া প্রতিবেশীকে বরদোয়া করে। এই বরদোয়া করাটা মহিলাদের মানে অভ্যাস। এরা বরদোয়া করে কারণ এরা জাহান্নামে যাবে। মহিলারা বিপর্দার কারণে জাহান্নামে যাবে। এরা পরের পুরুষকে ইজ্জত আবরু দেখাবে কারণে এরা জাহান্নামে যাবে। তো এদের কয়েকটা কারণ আছে মেয়ে ছেলের, এই কারণগুলোতে তারা জাহান্নামের মধ্যে চলে যায় ভাই। তো কথা হচ্ছে ভাইরে আমার, বন্ধুরে আমার, যে আপনারা কি করেন ভালো করে শুনেলেন, যে হতে গেলে এই যে মহিলারা কে, মা বোনেরা কে, তোমরা কে হইতে হবে বিবি রহিমার মতো, বিবি খাদিজার মতো, বিবি আয়েশার মতো, বিবি আসিয়ার মতো, বিবি ফতেমার মতো। এরকম জ্ঞানী মহিলা হতে হবে, সুন্দর মহিলা হতে হবে, জ্ঞানগুণী মহিলা হতে হবে, স্বামীর সেবা মনোযোগ দিয়ে করতে হবে। মেয়ে ছেলের মাত্র 4টা কাজ। 1 নম্বরে মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বরে মেয়ে ছেলেকে কি করতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বরে মেয়ে ছেলের কাজ হলো মানে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাতে হবে না। 4 নম্বরে স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে অসন্তুষ্ট করতে হবে না। এই 4টা কাজ করলে মেয়ে ছেলে জান্নাতে যাবে। আর 2টা কাজ পুরুষ জাতিকে করতে হবে। পুরুষ জাতির মাত্র 2টা কাজ যদি আপনারা করেন, আপনারা জান্নাতে যাবেন রে ভাই। আর এই 2টা কাজ যদি না করেন, তাহলে আপনাদেরও ভবিষ্যৎ খারাপ আছে। কি 2টা কাজ? 1 নম্বর কাজ হলো পুরুষ লোকের মুখের হেফাজত করা। মুখের হেফাজত করতে হবে, কারুর সাথে ফহুস কথা বলতে হবে না, অকুত্ত ভাষায় গালাগালি করতে হবে না, আপনাকে লোকের গুজব করতে হবে না, গিল্লা করতে হবে না, বদনাম করতে হবে না, শেখায়ত করতে হবে না, মানুষকে অপমান করতে হবে না, বেজ্জত করতে হবে না, কষ্ট দিতে হবে না। তো দেখেন ভাই, আল্লাহর রাসূল বললেন তোমরা মুখের হেফাজত করো 1 নম্বরে। আর 2 নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হইও না। এই 2টা কাজ থেকে যদি পুরুষ জাতি বেঁচে যাও, তাহলে তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। বুঝতে পারছেন? 1 নাম্বার কত খাতারনাক মুখখানটা। এই মুখটা এর মতন মিষ্টি ভাই পৃথিবীতে আছে? হ্যাঁ করেন, চালা করবেন ভাই। মুখের মতন মিষ্টি পৃথিবীতে আছে যে ভাই? নাই। আর মুখের মতন তিতা পৃথিবীতে কিছুই নাই। এত তিতা যে মুখে যদি কাউকে গাল দেন, কষ্ট দেন, আঘাত দেন, বেজ্জত করেন, অপমান করেন, তো এত কষ্ট পায় মানুষ যে জীবনটা ওর বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে, ওর দেল মরে গেছে। তো এই লেগে মানুষ মরে যায়, দিল বেঁচে থাকে, দেল বেঁচে থাকে, মানুষ মরে যায়। তো কথা হচ্ছে ভাই, যে মুখের মতন মিষ্টিও নাই, মুখের মতন তিতাও নাই। কোনো মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, কষ্ট দিবেন না, আঘাত দেবেন না, শেখায়ত করবেন না, দুর্নাম করবেন না। মানুষকে আল গিবত ও আসাধ্য মিনা জেনা। কোনো ব্যক্তি যদি জেনা করে নাই, আল্লাহ চাইলে হয়তো ক্ষমা করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু যদি গিবত করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ওকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আর ক্ষমাই হবে না। তাহলে এত বড় গিবতের গুনাহ। এই লেগে আল্লাহ রাসূল বলেছেন মুখের হেফাজত করবে, তোমরা কারোর গিবত করিও না। আর লজ্জাস্থানের হেফাজত করিও, জেনাতে লিপ্ত হইও না। এই 2টা কাজ থেকে পুরুষ জাতি বেঁচে থাকিও। আর মেয়ে ছেলেরা 4টা কাজ থেকে হেফাজত। কি বলবেন বলেন? একটা খুশির খবর, কে এই আধ ঘন্টার ভিতরে 20 থেকে 25 মিনিটের ভিতরে মিজানুর রহমান, যে বেদও পড়েছে চতুর্বেদী আলিয়াবি লয়াহাটিতে প্রধান বক্তব্য এসেছিল, সে আপনাদের সামনে ইনশাআল্লাহ 25 থেকে 30 মিনিটের ভিতরে উপস্থিত হবেন। তাই মৌলানা সাহেবের কাছে টাইম বাঁচলো আধ ঘন্টা। এই আধ ঘন্টার ভিতরে আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো করে ওয়াজ শোনাবেন। আর মৌলানার কাছে গুজারিশ যে আমাদের এই গ্রামের লোকের কিছু দিয়ে যান আর কিছু নিয়ে যান।
তো মিজানুর রহমান সাহেব আলিয়াবি এবং দিলাওয়ার সানির ওয়াজ দেখুন, দিলাওয়ারে যেরকম ওয়াজ শুনছেন সে মতন ওর ওয়াজ। তো আপনারা যে আছেন মা খালারা এবং ভাইয়েরা, আপনারা যাবেন না, সেম দিলাওয়ার মতন সে ওয়াজ শুনবেন, বেদও পড়বেন, ওয়াজও শোনাবেন, গাজালও শোনাবেন। আসসালামু আলাইকুম।